হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইজি সায়েন্স। আমরা ভেক্টরে আগে যে ভিডিওগুলোতে আমরা অ্যাডিশনগুলো নিয়ে আলোচনা করেছি, কিন্তু আমাদের দেখতে হবে যে ভেক্টরের সাবট্রাকশন বলে কিছু হয় কি না হয়। তাহলে সেটা নিয়ে আলোচনা করতে হবে। তাহলে আজকে ভেক্টরের সাবট্রাকশনটাই দেখা যাক কি আছে না আছে। ওকে, তাহলে এবারে আমরা দেখব কি ভেক্টরের সাবট্রাকশন। ভেক্টরের অ্যাডিশনের মধ্যে আমরা দুটো ভেক্টরের মধ্যে দেখেছি এবং পলিগন লর মাধ্যমে দেখেছি যে দুইয়ের অধিক যে ভেক্টরগুলোর মধ্যে যে যোগফল সেই অ্যাডিশনগুলো আমরা দেখেছি, কিন্তু সাবট্রাকশন কি ভেক্টরের মধ্যে হয় সেটা আমরা দেখব। আদতে দেখো এ আর বি ভেক্টর দুটো আমি ভেক্টর ধরে নিয়েছি। তো এই ভেক্টর দুটোকে যদি আমি বিয়োগ করি, ডিফারেন্স বার করি, তাহলেই সেটা ধরো ডিফারেন্স, তাই আমি ডি দিয়ে ডিনোট করছি। দেওয়ার পরে আমি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তো এটা হচ্ছে। কিন্তু এই এ মাইনাস বি ভেক্টরটা কি আমরা এইভাবে লিখতে পারি? দেখো তো, এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর একই তো, কারণ প্লাস মাইনাস মাইনাস, তাহলে এটাই আসছে। তাহলে এক্ষেত্রে দেখো, যেটাই এ আর বি ভেক্টরের বিয়োগফল বা ডিফারেন্সটা পাচ্ছি, সেটাই কিন্তু আমি এ ভেক্টর আর কোন ভেক্টর মাইনাস বি ভেক্টরের অ্যাডিশন পাচ্ছি। রেজাল্টেন্টটা একই জিনিস, তাই না? খুব ভালো করে লক্ষ্য করলে তো এটাই দেখা যাচ্ছে যে এক্ষেত্রে কি এ ভেক্টর আর বি ভেক্টরের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা আমি এ ভেক্টরটা আর মাইনাস বি ভেক্টরটা যদি রেজাল্টেন্ট বের করি, তাহলে সেই দুটো একই ব্যাপার, তাই না? তাহলে আদতে আমরা বুঝতে পারছি যে ভেক্টর সাবট্রাকশনের ক্ষেত্রেও আমার রেজাল্টেন্টটাই লাগছে, তাই না? তো প্রথমেই বুঝতে হবে যে মাইনাস বি আর বি ভেক্টর এই দুটোর মধ্যে ব্যাপারটা কি। এটা আমরা কিন্তু ভেক্টরের প্রথমে পড়েছি। কি পড়েছি? যে একটা ভেক্টর যদি আমি ধরো লিখি এ, এই একটা ভেক্টর ধরো, এই ভেক্টরটা সাপোজ এ ভেক্টর আমি লিখছি, তাহলে এই সেম যা মান আছে, মানটা জাস্ট একই থাকবে, তাই না? মানটা জাস্ট একই থাকবে, তাহলে একই লেন্থ হবে, মানটা তো লেন্থ, শুধু ডিরেকশনটা জাস্ট উল্টো দিকে হবে। সেটাই হচ্ছে মাইনাস এ, কারণ একই ভেক্টর, সেটা তার বিপরীত ভেক্টর। তাহলে এই মাইনাস বি ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে যে তফাৎ বা যদি সম্পর্কও ধরো, সেটাও একই। যে বি ভেক্টর যা, মাইনাস বি ভেক্টরটার ভ্যালু দুটো সেম, জাস্ট ডিরেকশনটা দুটো ডিফার করে যাচ্ছে। একটা এইখানে ধরো এটা এ ভেক্টর এদিকে যাচ্ছে, আর সেম মান সেম ম্যাগনিটিউড, জাস্ট তার অভিমুখটা বদলে বিপরীত দিকে চলে গেল, সেটা মাইনাস এ ভেক্টর হয়ে গেল। ঠিক আছে, এটাই হলো দুটো বিপরীত ভেক্টর। তাহলে দেখো এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে ডিফারেন্স বার করব, তাহলে সেই ডিফারেন্সটা বার করতে গেলে আমার কি হবে? বি ভেক্টর যেটা রয়েছে, সেই বি ভেক্টরটা বিপরীত ভেক্টরটা নেব, বি এর বিপরীত ভেক্টর নিয়ে সেই দুটো ভেক্টরের মাঝে এ ভেক্টর আর বিপরীত যে মাইনাস বি ভেক্টর, সেই দুটোর যে রেজাল্টেন্ট পাচ্ছি, সেটাই কিন্তু আমার দেখো সাবট্রাকশন হয়ে যাচ্ছে। কারণ যেটা বিয়োগফল সেটাই এই দুটোর যোগফল, একই। সেটা আমরা ছবি এঁকে দেখা যাবে, আরো ভালোভাবে বোঝা যাবে, সেটা দেখা যাক। এখানে ধরো আমি এই একটা ভেক্টর কল্পনা করছি এ ভেক্টর, আর এই একটা ভেক্টর কল্পনা করছি যেটা হলো বি ভেক্টর। তাহলে এটা কি? বি ভেক্টর, এটা এ ভেক্টর। ওকে, তো এই দুটোর আমি যখনই রেজাল্টেন্ট বার করব, হ্যাঁ, সেটা আমাদের রুলসে আছে, আমরা আগেও পড়েছি। তো এই ক্ষেত্রে এটা আমি ধরো একটা সামন্তরিক কল্পনা করছি, ঠিক আছে? তাহলে এই যে প্যারালাল শিফটিং এর মাধ্যমে আমরা জানি যে এটা হলো এ ভেক্টর আর এটা হলো বি ভেক্টর, তাই না? তো সেটা যে ক্ষেত্রে আমরা পাচ্ছি, তাহলে এই রেজাল্টেন্ট যেটা হবে সেটা কোন জায়গাটায় হবে বলো তো? সেটা হবে এই বরাবর, সামন্তরিকের কর্ণ বরাবর, তাই না? আর যদি আমি এটাকে ত্রিভুজ সূত্র ধরি, তাহলে এটা একই ব্যাপার। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? আর দিয়ে ধরো আমি এটাকে লিখতে পারি আর ভেক্টর, রেজাল্টেন্ট এটা। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের রেজাল্টেন্টটা পেলাম। এবারে যদি আমি ডিফারেন্সটা বের করব যেখানে, সেক্ষেত্রে আমি ধরো এটার নাম দিচ্ছি ও, এটা ধরো এ, এটা বি, এটা সি, ঠিক আছে? তো আমার তো বি ভেক্টরের বিপরীত ভেক্টরটা দরকার। তাহলে আমি বিপরীত ভেক্টরটা পেতে গেলে আমাকে এদিকে টানতে হবে। তাহলে এটা হয়ে গেল, এটার নাম দিয়ে দিলাম ধরো ডি। তাহলে ও সি যা, ও বিটা ভ্যালু এক, শুধু কি হচ্ছে, তার অভিমুখটা জাস্ট বদলে যাচ্ছে। তাহলে অভিমুখটা বদলে গেলে এখানে আমার এটা কি? মাইনাস বি, কারণ সেম, জাস্ট মাইনাস বি। আর এখানে তো এটা রয়েছে এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টর, তাই না? তাহলে এখানে কি হচ্ছে? ও এ আর ও ডি।
তাহলে আমি যদি এখানে সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করি তাহলে দেখো খুব ভালো করে, হ্যাঁ আমি জাস্ট প্যারালাল শিফটিং এর মাধ্যমে এখানেও এটা আনছি, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে এ ভেক্টর, আর এই যে দেখছো এটাও আমি প্যারালাল শিফটিং এর মাধ্যমে যদি এখানে সামান্তরিক রূপে কল্পনা করি তাহলে এটাও পাচ্ছি, এটা কি হচ্ছে মাইনাস বি ভেক্টর, আর এটা কি হচ্ছে এ ভেক্টর। এটাও যা এটাও তাই, আমি জাস্ট নাম দিচ্ছি এ ও ডি, এটা ধরো আমি ই নাম দিলাম। তাহলে এখানে দেখো আমি যদি এই সামান্তরিকটা থেকে লিখি, হ্যাঁ ধরো সামান্তরিক কি ও এ ডিই বা ও এ ই ডি, ও এ ই ডি। এখান থেকে তাহলে আমি দেখো একটা হচ্ছে কি আমার দুটো বাহু, একটা হচ্ছে ও এ আর একটা হচ্ছে ও ডি, দুটোরই আমি ভ্যালু পাচ্ছি। আর এদের যে রেজাল্টেন্টটা হবে আমার সামান্তরিক সূত্র ফর্মুলা থেকে আমি কি জানি, সামান্তরিক সূত্রের ফর্মুলা থেকে আমি এটা জানি যে এদের যে কর্ণ এইটা, তাই না, এটা এদের কি হয়ে যাবে, এটা এদের রেজাল্টেন্ট হয়ে যাবে। তো সেটাকে আমি এখানে ডি দিয়ে লিখছি, ডিনোট করছি, ঠিক আছে। তাহলে এই সামান্তরিকের মধ্যে দেখো ও এ ভেক্টর প্লাস ও ডি ভেক্টর ইকুয়াল টু আমার কি হচ্ছে ও ই, তাই না, এটাই তো রেজাল্টেন্ট ও ই। তাহলে জাস্ট আমরা কিন্তু রেজাল্টেন্ট বার করছি। তাহলে এখানে আমি যদি ভ্যালুটা পুট করি তাহলে কি হবে দেখো, ও এ হচ্ছে কি এ ভেক্টর, আর ওডি কি ওডি হচ্ছে কি মাইনাস বি ভেক্টর, তাই তো। তাহলে এখানে আমি জাস্ট লিখছি মাইনাস বি ভেক্টর, মানে বি ভেক্টরের বিপরীত ভেক্টরটা। আর ওইটা আমরা কি ডি ভেক্টর ডিফারেন্স ধরেছিলাম, তাই ওটাকে ডি দিয়ে ডিনোট করেছিলাম, হলো। তাহলে আমার আদতে কি হচ্ছে দেখো, এটা এ ভেক্টর প্লাস মাইনাস এ, এটা মাইনাস বি ইকুয়াল টু ডি। তাহলে কি হলো, আমি এ আর বি ভেক্টরের মধ্যে যে ডিফারেন্স সেটা কিন্তু আদতে আমি পেয়ে গেলাম, কিন্তু বেসিক্যালি কিন্তু আমরা রেজাল্টেন্ট বার করলাম, কিন্তু আমরা কিন্তু যে সাবট্রাকশন সেই ভ্যালুটা পেয়ে যাচ্ছি এই ডি এর থ্রুতে, বোঝা গেল। তাহলে আদতে ভেক্টরে সাবট্রাকশন বলে কিছু হয় না, সেটা রেজাল্টেন্ট দিয়েই আমরা পেয়ে যাই, এবং সেটার যে থট প্রসেস সেটা কিন্তু এটা। এবারে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো একটা ভেক্টরকে বিভাজন, একটা ভেক্টরকে বিভাজন করলে কি হয়, কিভাবে হয় সেটাই রেজলিউশন অফ ভেক্টর বিভাজন। তো কিভাবে সেটা, মানে ব্যাপারটা কি হয়, ব্যাপারটা হচ্ছে দেখো যে কোনো একটা ভেক্টর ধরছি আমি, ঠিক আছে, ধরো একটা ভেক্টর আমি ধরে নিলাম এই যে, ঠিক আছে, ও আর এ। এই ভেক্টরটাকে আমরা জাস্ট দুই বা ততোধিক বা তার বেশি, হ্যাঁ যেরকম হোক আমরা তাকে বিভিন্ন উপাংশে বিভাজন করতে পারি, রেজলিউশন করতে পারি। তো সেক্ষেত্রে সেই বিভাজনটা এমনই হবে যে তার উপাংশ বা তার বিভাজিত যে ভেক্টরের অংশগুলো হবে, সেই বিভাজিত ভেক্টরের অংশ বা উপাংশগুলোকে যে লব্ধি, সেই লব্ধিটা কিন্তু এই মূল ভেক্টরটা হবে, অর্থাৎ এই ও এ যেটা, হ্যাঁ বা এ নাম দিলাম, ধরো আমি এ ভেক্টর যদি বলি এটাকে, তো সেই মূল যে ভেক্টর সেটা আসবে, এই উপাংশ যেগুলো সেগুলোর রেজাল্টেন্ট হিসাবে এইটাই মূল ভেক্টরটাই আসবে। তখন তাকে বলা হবে কি যে ভেক্টর বিভাজন বা ভেক্টরের রেজলিউশন। ধরো এদিকে একটা পাবো আমি, ঠিক আছে, ভাগ করে, এদিকে একটা পাবো, ঠিক আছে, অন্য আরো অনেক দিকে পেতে পারি। তো সেইগুলো এই দুটো, ধরো আমি রেজাল্টেন্ট যেটা সেটা এটা পাবো, তখনই কিন্তু এই যে পার্ট আছে আর এই পার্ট, এই দুটো পার্টকে আমি ভেক্টরের উপাংশ বলতে পারবো, ঠিক আছে, আর এটাকে টোটালটাকে বলতে পারবো কি ভেক্টরের বিভাজন করবো। তাহলে সেই ব্যাপারটা আমরা জাস্ট এটা মুখের মাধ্যমে থিওরিটিক্যাল, আর এখানে আমি মানে ছবিটা এঁকে সেটা আমি বুঝবো যে দুটো কম্পোনেন্টে আমরা কিভাবে ভেক্টরকে রেজলিউশন করতে পারি, বিভাজন করতে পারি সেটা, ঠিক আছে। তাহলে দেখা যাক সেটা কিভাবে কি হয়। এখানে তাহলে আমরা দেখো কি দেখবো, প্রথমে আমি ধরে নিচ্ছি যে এটা একটা ভেক্টর এ আর এটা একটা ভেক্টর বি, ঠিক আছে, এবার এ ভেক্টর বি ভেক্টর, সরি এটাও বি ভেক্টর হয়, এটাও বি ভেক্টর।
এটা হলো রেজাল্টেন্ট আর্বিট। ঠিক আছে, এটার নাম আমি দিচ্ছি এ বি সি ডি। ঠিক আছে, এই জিনিসটাকে প্রথমে আমাকে বুঝতে হবে। তাহলে এটা কি একটা সামান্তরিক, সেই সামান্তরিকের এই বাহুটা হলো বি ভেক্টর, এটা এ ভেক্টর, এটা তাদের রেজাল্টেন্ট আর। ঠিক আছে, আর এই টোটালটাকে আমি প্যারালাল শিফটিং এর মাধ্যমে একটা সামান্তরিক কমপ্লিট করেছি। ঠিক আছে, এবারে আমি ধরে নিচ্ছি যে এই যে রেজাল্টেন্টটা এ ভেক্টরের সাথে আলফা কোণ করেছে। ঠিক আছে, আর বি যে ভেক্টর, ঠিক আছে, এইটা এই বাহুটা কি এডি, এটা রেজাল্টেন্টের সাথে বিটা অ্যাঙ্গেল করেছে, তাহলে আলফা আর বিটা হয়ে গেল। এবারে যদি এটা বিটা হয় তাহলে এই দিকটাও বিটা হবে, তাই না? এটা যদি বিটা হয় তাহলে এটা বিটা হবে। এবারে একটা ত্রিভুজ ধরো, এটা এ বি সি, এই ত্রিভুজের আলফা একটা অ্যাঙ্গেল, বিটা একটা অ্যাঙ্গেল। আমরা কি জানি যে ত্রিভুজের তিনটে যে অ্যাঙ্গেল তাদের সমষ্টি কি হয় 180 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটাও কিন্তু আমরা পেয়ে যাব। এই অ্যাঙ্গেলটা তাহলে আমরা কি পাচ্ছি যে টোটাল যেটা সেটা তো 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। ঠিক আছে, এটা পেয়ে যাচ্ছি আলফা প্লাস বিটা, এটা আর 180 ডিগ্রি থেকে তাহলে এই দুটো বাদ গেলে যেটা পড়ে থাকবে সেটাই এই অ্যাঙ্গেলটা। এবারে আমরা কি করব, এই ত্রিভুজ এবিসি তে, ত্রিভুজ এবিসি তে ল্যামির উপপাদ্য, ঠিক আছে, ল্যামির উপপাদ্য থেকে আমরা একটা জিনিস অ্যাপ্লাই করতে পারবো, সেটা আমরা লিখব। দেখো আমার এবি বাহু, তাই তো, এবি বাই, ঠিক আছে, এর যে বিপরীত কোণ কি আছে বিটা, তাহলে এটাকে লেখা যায় সাইন বিটা। ঠিক আছে, ইকুয়াল টু আমার তার পরবর্তী দেখো বিসি বাহু, উপরে দিলাম এখানে কি বিসি, বাই তার যে মানে বিপরীত অ্যাঙ্গেলটা রয়েছে সেটা কি আছে আলফা আছে, তাহলে আমি এটা লিখতে পারি সাইন আলফা। ঠিক আছে, ইকুয়াল টু দেখো এসি বাহু, এই পুরো তিনটে ত্রিভুজে মানে একটা ত্রিভুজের তিনটে বাহু, আর এসি বাহু, এসির যে বিপরীতে রয়েছে কি 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, এই অ্যাঙ্গেলটা, তাহলে সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা হলো, হয়ে গেল। এবারে আমি দেখো কি লিখতে পারি, এই টোটালটা থেকে আমি লিখতে পারি যে অতএব এবি বাই সাইন বিটা ইকুয়াল টু এসি, এটাকে এটাই তো কারণ ইকুয়াল টু, তাই না, সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। এবার দেখো আমরা ত্রিগোণমিতিতে যে সূত্র পড়েছি সেখানে আমরা কিন্তু এই ফর্মুলা দুটো কি আমাদের জানতে হবে। ঠিক আছে, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি হয়, ইকুয়াল টু প্লাস সাইন থিটা হয়। ঠিক আছে, প্লাস সাইন থিটা। আর আরো একটা ফর্মুলা আমাদের এখানে জানতে হবে, সেটা 2 নম্বর ফর্মুলা, সেটা ধরো আমি এখানে লিখে রাখছি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সেটা কি হবে প্লাস কস থিটা। ঠিক আছে, এই দুটো ফর্মুলা আমাদের কাজে লাগবে, তার জন্য আমি এখানে লিখে রাখছি। তাহলে আমি সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা এটাকে আমি কি লিখতে পারি, দেখো এবি এর ভ্যালুটা কি আছে, এবি এর ভ্যালু আমি এখানে যদি লিখে রাখি, এবি হচ্ছে এবি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর, আর এসি এই এডি যেটা বিসি ইকুয়াল টু, তাই এডি ইকুয়াল টু বিসি, এটা কি হচ্ছে বি ভেক্টর, আর এসি যেটা, এসিটাকে আমি আর ভেক্টর লিখে রাখছি, এটা আমার কাজে লাগবে। তাহলে এখানে দেখো আমি এটা কি করছি, এবি এর জায়গায় আমি ভ্যালু লিখছি এ, ঠিক আছে, বাই সাইন বিটা, আর এসি এর জায়গায় আমি কি লিখতে পারি আর, ঠিক আছে, বাই সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা সেটা কি হয় সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা সাইন থিটা হয়, তাহলে থিটার এখানে আলফা প্লাস বিটা, তাহলে আমি এখানে লিখতেই পাচ্ছি সাইন আলফা প্লাস বিটা। তাহলে দেখো আমি যদি a এর ভ্যালুটা এখানে বের করি, ঠিক আছে, a এর ভ্যালুটা আমি বার করলে আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা হয়ে যাচ্ছে। আর এদিকে সিমিলারলি আমি এটা থেকে কি পাচ্ছি, দেখো
বিসি বাই সাইন আলফা ইকুয়াল টু এসি বাই সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। সেখানে আমি বিসি এর ভ্যালুটা পুট করব, বি বাই সাইন আলফা, এসি এর ভ্যালুটা পুট করব আর বাই সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা আলফা প্লাস বিটা পেয়ে গেলাম। এবারে আমি বি এর ভ্যালুটা এখান থেকে যদি বের করি তাহলে দেখো আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এই জায়গা থেকে দেখো আমরা বি এর ভ্যালুটা পেলাম আর এখান থেকে আমরা এ এর ভ্যালুটা পেলাম। এ আর বি এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এই জিনিস থেকে এই এতটুকু অবধি বোঝা গেল। এবারে আমরা এ আর বি এর ভ্যালু থেকে যেটা আরো সামনে অগ্রসর হবো সেটা আমি দেখাচ্ছি এরপরে, ঠিক আছে। এটা তাহলে বোঝা গেল। দেখো তাহলে আমরা আগে যেটা দেখলাম যে আমি এ এর ভ্যালুটা এটা পেলাম আর বি এর ভ্যালুটা এটা পেলাম। এবারে যদি ধরো ইফ আলফা প্লাস বিটাটাকে আমি 90 ডিগ্রি ধরে নিচ্ছি, ওকে, sin 90 1, তাহলে আমি দেখো এটাকে যদি 90 ডিগ্রি ধরে নেই তাহলে আমি এখানে লিখেও রাখছি sin 90 ডিগ্রি এর ভ্যালু কিন্তু 1। তো সেখানে আমি এটাকে লিখতেই পারি, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি a ইকুয়ালস টু এটা তাহলে sin 90 হয়ে যাচ্ছে কারণ আমি আলফা প্লাস বিটাটাকে 90 ডিগ্রি ধরেছি, তাহলে এটা 1 হয়ে যাচ্ছে। তাহলে a ইকুয়ালস টু r sin বিটা হয়ে গেল আর b ইকুয়ালস টু আমি এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে r sin আলফা, r sin আলফা হয়ে গেল। এবারে দেখো এগেইন আমি এটাকে লিখতে পারি, দেখো আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি হয়, আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বিটা কত হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা, তাই না? এটা হলো। তাহলে আমি এই যে জায়গাটা এর এখান থেকে আমি এটাকে লিখতে পারি কি a ইকুয়ালস টু r sin বিটার জায়গায় আমি 90 মাইনাস আলফা, 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে sin 90 মাইনাস আলফা sin 90 ডিগ্রি মাইনাস থিটা প্লাস cos থিটা, আমি কিন্তু এটা লিখতে পারি r cos আলফা। তাহলে a এর ভ্যালুটা কি হয়ে গেল r cos আলফা আর b এর ভ্যালুটা হয়ে গেল r sin আলফা, তাই না? a এর ভ্যালু r cos আলফা আর b এর যেটা সেটা পড়ে দিল r sin আলফা হলো। আবার আমি সিমিলারলি এই জিনিসটাকে টোটালটাকে আমি সিমিলারলি কিন্তু এইভাবে বিটা অ্যাঙ্গেল দিয়েও আমি লিখতে পারি। তখন কিন্তু a ইকুয়ালস টু আমি ধরো এটাকে r sin বিটা আর এটাকে আমি r cos বিটা লিখতে পারি বিটাকে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে বিটা অ্যাঙ্গেল দিয়ে, আবার আমি এই a কম্পোনেন্টটাকে r cos আলফা আর b কম্পোনেন্টটাকে r sin আলফা এই আলফা অ্যাঙ্গেলের মাধ্যমে এটাকে আমি লিখতে পারি। এই যে আলফা অ্যাঙ্গেল, তাহলে তোমার কাছে একটা অ্যাঙ্গেল যদি দেওয়া থাকে তাহলে আমি a যেটা, হ্যাঁ, এই ব্যাপারটাকে আমি কি পেলাম r cos আলফা আর b টাকে যেটা পেলাম r sin আলফা, মানে এইটা। তাহলে বোঝা গেল যে দুটো যে আমরা ভেক্টরের বিভাজন করছি সেখানে কিন্তু আমার এই হচ্ছে তার বিভাজন। একটা আমি যে উপাংশ পেলাম সেই উপাংশটা কি r cos আলফা আর আরেকটা উপর বরাবর যে উপাংশটা পেলাম সেটা হচ্ছে r sin আলফা। আর যে রেজাল্টেন্ট যে আমার যে ভেক্টরটাকে আমি মানে করেছি বিভাজন করেছি সেটা হলো এই আলফা অ্যাঙ্গেল, ঠিক আছে। আমার একটা আর বিটা অ্যাঙ্গেল থাকলে আমি এটাকেও লিখতে পারবো। তাহলে এই হচ্ছে আমার রেজলিউশন অফ ভেক্টর টু টু কম্পোনেন্টস, দুটো কম্পোনেন্টে একটা ভেক্টরকে বিভাজন করা হলো। আর এই হলো তার উপাংশগুলো, এটাকে তাহলে মাথায় রাখতে হবে, ঠিক আছে। আমি বিটা অ্যাঙ্গেলে এটাকে লিখতে পারি, আলফা অ্যাঙ্গেলে এটাকে লিখতে পারি, এটাই হলো রেজলিউশন, ঠিকঠাক। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে উৎসাহ বাড়াবে, আর যে কোনো ধরনের প্রশ্ন থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।